আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের এই জুলাই পদযাত্রা 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে মেহেরপুরে একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে আজ আমরা একটি জুলাইয়ে আর কি জুলাই পদযাত্রায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে 24শে জুলাই আমাদের দেখা স্বপ্নগুলো এখনো বাস্তবায়িত হয়নি বলে আমাদের এই স্বপ্নগুলো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা মনে করি আপনাদের মাধ্যমে এই মেহেরপুরের প্রত্যেকটি উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি ধরো আমাদের দেখা পুরো বাংলাদেশের দেখা 24কে নিয়ে যে স্বপ্নগুলো ছিল সেগুলো ছড়িয়ে পড়বে। সেই লক্ষ্যে আজকে আমরা মেহেরপুরে এসেছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য আপনাদের মেহেরপুরের কৃতি সন্তান জনাব সোহান রানা। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? বৈরী আবহাওয়ার কারণে আসলে আমাদের এই সংগঠনে আপনারা সবাই উপস্থিত হয়েছিলেন, ধন্যবাদ। এবং প্রোগ্রাম কিছু দেরিতে শুরু হওয়ার কারণে আসলে ক্ষমা প্রার্থী। আমাদের সামনে উপবিষ্ট আছে, আপনারা সবাই জানেন 24 গণঅভ্যুত্থানের যে এক দফার ঘোষক আমাদের বিপ্লবী আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির জননেতা নাহিদ ইসলাম, এবং সেই সাথে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত মুখ আকর্ষণ নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ, এবং আরো পাশে উপস্থিত আছেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল আপনাদের সবার প্রিয় স্যার সালাম ভাই। সেই সাথে আছে আমার পাশে কাপ্তিন জেলা আপু, আমার পাশে আরো নিত আপু আছে, নিভা আপু আছে, যিনি আপু আছে। আমি তো সংক্ষিপ্ত পরিচয় করে নিলাম। আমরা একটা জিনিস বলতে চাই আমাদের এই পদযাত্রার মাধ্যমে 24শে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন আমাদের মাধ্যমে আশা জাগিয়েছিল, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি, পুরোপুরি পূরণ হয়নি। আমরা 24শে গণহত্যার চালু ছিল, সেই গণহত্যার বিচার এখনো পাইনি, গণহত্যার বিচার এখনো হয়নি। এবং 24শে গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়ে বাংলাদেশের যে সংস্কারের পথ আমরা দেখতে পেয়েছিলাম, সেই সংস্কার হয়নি। যতদিন পর্যন্ত গণহত্যার বিচার এবং এই দিনের সংস্কার, এবং আমরা দীর্ঘ 17 বছর যে নির্বাচনে আমাদের অধিকারে ভোট আমরা দিতে পারিনি, সেই গণপরিষদ নির্বাচনের দাবিতে আমরা এখনো দেখেছি যে সেই সুযোগ আমাদের করে দেওয়া হচ্ছে না। এই জন্য বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, যতদিন এই তিনটা দাবি মানুষের আকাঙ্ক্ষা পূরণ না হবে, ততদিন আমাদের এই জুলাই চলবে। চলবে কিনা বলো? আপনারা থাকবেন সাথে? সেই সাথে আমাদের মেহেরপুর জেলা, ছোট্ট জেলা, আমাদের মেহেরপুর জেলায় মানুষের অধিক বেশি চায় নেই, যারা আছে মৌলিক যে অধিকার আছে, সেই মৌলিক অধিকার সুস্থ হয়ে যায়, তারা মৌলিক অধিকার পেয়ে বেশি রাখতে পারে। এর মতো অন্য কোনো বিষয় চিকিৎসা আমাদের মেহেরপুর জেলাতে হসপিটাল আছে, সেই হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই। হসপিটালে যে সুবিধাগুলো চালু করার কথা ছিল, সেই সুবিধাগুলো চালু করা নেই। তা আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি, আপনারা যদি জাতীয় নাগরিক পার্টি থাকেন, আমরা 24 গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে স্বপ্ন মানুষ দেখেছিল স্বাধীন বাংলাদেশের, স্বাধীন মধ্যপ্রদেশের মৌলিক অধিকার নিয়ে বাঁচার জন্য, সেগুলো আমরা পুরো করবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের মেহেরপুর জেলার সন্তান, আমি আপনাদের কাছে দেওয়া চাই ইনশাআল্লাহ। আমাদের মেহেরপুরের
সংগ্রামী সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের মেহেরপুরের আরেক কৃতি সন্তান, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে তার পেশা জীবন পরিচালিত করছেন। পাশাপাশি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আমাদের যে লিগাল উইং সেখানে কাজ করছেন এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে মেহেরপুরে যেখানে দাঁড়িয়ে আছি, গত বছরের 4 আগস্ট অর্থাৎ গত বছরের 35 জুলাই ঠিক এই জায়গাতে এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দ্বারা আমরা হামলার শিকার হয়েছিলাম। আমরা সেখান থেকে এসে আমরা মেহেরপুরকে প্রতিরোধ করেছি এবং তার একদিন পরেই স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই মেহেরপুরে দাঁড়িয়ে আমরা আজকে বিপ্লবী দল, গণ অভ্যুত্থানের যে দল, জাতীয় নাগরিক পার্টির একজাক যেই মেধাবী তরুণ বাংলাদেশের আইকনদেরকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা মেহেরপুরের বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে যাই। আমাদের প্রতি সরকারের নানান অনীহা আমরা দেখতে পাই। আপনারা দেখেছেন মেহেরপুর বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে, কিন্তু বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি চালুর মুখ দেখেনি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ নিয়ে আমাদের মেহেরপুর প্রশাসন নানান ঝামেলা শুরু করেছে। এখন পর্যন্ত প্রশাসন জমির বন্দোবস্ত করতে পারেনি। আমরা বারবার সেটি বলার পরেও প্রশাসন থেকে কোনরূপ সহযোগিতা করা হয়নি। আপনারা দেখেছেন আমাদের এখানে 250 বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, কিন্তু নেই পর্যাপ্ত ডাক্তার, নেই সেখানে কোনো অপারেটর। সামান্য হাত ভেঙে গেলেও রেফার করে দেওয়া হয় কুষ্টিয়াতে। অর্থাৎ এখান থেকে 50 কিলোমিটার দূরে আপনাকে কুষ্টিয়ায় গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। আমরা আজকে বলতে চাই, আগামী 1 সপ্তাহ পর থেকে মেহেরপুরে এই সকল প্রকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এবং যদি আপনারা বিপ্লবীরা আমাদেরকে সাপোর্ট দেন, ভালোবাসা দেন, আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ। আমাদের মেহেরপুর কৃষি প্রধান এলাকা হওয়া সত্ত্বেও কৃষকরা তার অধিকার ঠিক মতো ফিরে পায় না। আমরা দেখেছি আমাদের কৃষকদের যে অধিকারগুলো রাখবে, আমরা কৃষকদের জন্য কাজ করতে চাই, আমরা কর্মসংস্থান করতে চাই। আমরা মনে করি মেহেরপুরের যুবকদের বড় বিষয়, আমরা যুবকদের আমি আমার কথা আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সরকার, আপনারা আমাদেরকে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। প্রিয় মেহেরপুরবাসী, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা যেই কর্মসূচি শুরু করেছি 64 জেলা ব্যাপী, আজকে আমরা সেই কর্মসূচি পালন করতে মেহেরপুরে এসেছি। আপনারা জানেন যে বৈরী আবহাওয়া চলতেছে, বৃষ্টি চলতেছে, তার মধ্যে আমরা কর্মসূচি স্থগিত করিনি। আমাদের যে কর্মসূচি, যেখানে যে কর্মসূচি ছিল আমরা সেটা করে যাচ্ছি। মেহেরপুর সম্পর্কে আপনারা শুনলেন, বাংলাদেশের অন্যতম সবচেয়ে ক্ষুদ্র জেলা, আয়তনে ছোট হলেও এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই মেহেরপুরের বৈদ্যনাথপুরতেই বাংলাদেশের যে অস্থায়ী সরকার ঋতুকালীন সে সরকার গঠিত হয়েছিল, শপথ গ্রহণ হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল। সেই ঘোষণাপত্রে সাম্য, সামাজিক বিচার এবং মানবিক মর্যাদার কথা ছিল। আমরা 71 সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের 54 বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারি। 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে
আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার। সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। সেই যে স্বাধীনতার ঘোষণা করতে আমাদের আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণ-অভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। ফলে মেহেরপুরের থেকে যেই স্বাধীনতার ঘোষণাপত্রের ডাক এসেছিল, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনগুলোর যে পথরেখা, সেই পথরেখা তৈরি হবে, বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণের রূপরেখা তৈরি থাকবে। আমরা আমাদের এই পদযাত্রা চলমান রাখবো। ঝড় বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক না কেন, এই পদযাত্রা 64 জেলায় পৌঁছাবে এবং 3 আগস্ট শহীদ মিনারে ইস্তেহার ঘোষণার মধ্যে দিয়ে এই পদযাত্রা সমাপ্তি হবে। আজকে যারা আপনারা এসেছেন এবং মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে, মেহেরপুর জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি মেহেরপুরের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির বিস্তৃতি ঘটবে। আপনারা যারা আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে, গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সমর্থন দিতে চান, আমাদের পাশে এসে দাঁড়ান। নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে রক্ষা করতে হবে। সেই স্বাধীনতা যাতে ব্যাহত হয়, এই দায়িত্ব আপনার আমার সকলের। আন্দোলন হয়েছিল, সেই স্পটগুলো ভিজিট করছি। মেহেরপুরের এই মোড়ে কিন্তু আন্দোলন হয়েছিল, ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এখানে প্রতিরোধ তৈরি করেছিল। আমরা আজকের এই স্থান থেকে সেই মুক্তিকামী, সেই বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যারা আহত হয়েছিল। আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এই পদযাত্রায় আবারও দেখা হবে অন্য কোনো জেলায়। এবং আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দিন যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আমাদের সাথে দেখা হবে আপনার। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।